একটু মিউট থাকি ভাইয়া সবাই। ওকে, শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। ওকে, তাহলে ক্লাস নাম্বার 7 এর পার্ট 2 শুরু করছি, ঠিক আছে? কি করতেছিলাম যে আমরা রেলিং গুলো দিচ্ছিলাম আসলে। হ্যাঁ, এগুলো ট্রিম করি। আরেকটা পার্ট কিন্তু আজকে সেকশন শেষ করব, আমি আশা রাখি। হ্যাঁ, তো ওকে, আচ্ছা সবাই কি এলিভেশন গুলো প্র্যাকটিস করছিলেন, বা কারো কোনো সমস্যা নাই তো এলিভেশনে নাকি? সবাই কি ঠিকঠাক করতে পারছিলেন এলিভেশন? জি ভাই, এলিভেশনে কোনো সমস্যা নেই। কারোই নাই? বাহ, ভালো। ওকে, ওকে, মোটামুটি আমাদের রেলিংটা শেষ। আমি আরেকটু কাজ করব রেলিং এ, সেটা হলো যে একটু মিউট করি। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা কি? এফ এন্টার আর এন্টার, আমি যদি 10 দিয়ে এটা ইয়া করি। এটা কি করলাম বুঝতে পারছেন কিভাবে করলাম? এই জিনিসটা কিভাবে বানালাম আপনারা বুঝছেন? একটু মিট করি সবাই। হ্যাঁ, এই অংশটুক। ওকে, মোটামুটি আমাদের রেলিং শেষ। ওকে, আমরা এখানে কি আর কোনো কাজ আছে দেখি। আচ্ছা এখানে কিন্তু দেখেন, আমরা একটু বারান্দার দিকে যাই। এটা যে বারান্দা বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে? এখানে চাইলে কিন্তু আমরা আর একটু সুন্দর করতে পারি জিনিসটাকে।
আচ্ছা এগুলো একটু ইয়া করবেন, ঠিক করে নেবেন। হ্যাঁ আপনারা পারবেন না এগুলো? কি করলাম এখানে, এই ফ্লোরের ভিতরে যে রেলিং এর ভিতরে যে লাইন গুলো থাকবে এগুলো ট্রিম করা লাগবে এরকম। হ্যাঁ আমি এগুলো আর করলাম না এখানে, ঠিক আছে। আর এই লাইনটা চলে যাবে। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে কথা তো শোনা স্ক্রিন? যাচ্ছে কিন্তু ওয়ার্কিং যেখানে করতেছেন স্ক্রিন দেখা যাচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা। ওকে একটা সেকেন্ড। আচ্ছা এখন দেখা যাচ্ছে তো না? জি ওকে। আচ্ছা এটা যেটা করলাম যে এখানে যে কিছু লাইন ট্রিম করা লাগবে। হ্যাঁ এইগুলো ভিতরে, এগুলো আপনার একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। আমি মানে আমি সামনের দিকে যাই, এটা আমার যে স্টেয়ারটা, হ্যাঁ স্টেয়ার এই লেভেল থেকে আমার সিঁড়ি ঘর হয় না, সিঁড়ি ঘরের হাইট কত থাকে? সিঁড়ি ঘরের হাইটটা কত থাকে? 8 ফিট থাকে ভাই। 8 ফিট মেবি। জি 8 ফিট থাকে, তো আমি ওই সিঁড়ি ঘরটা দিলাম, ঠিক আছে। ওকে এখানে আমি চাইলে আমি এখন আমি কি দিব এখানে যে আমার ছাদের, এটা কিন্তু আমি ছাদে চলে আসছি। হ্যাঁ এখানে আমি যে রেলিংটা আছে রেলিংটা দিব, 3 ফিট হাইট দিলাম আমি এখানে। ওকে আচ্ছা এখন এইখানে কিন্তু কাজ আছে। কাজটা কি যে এই এখানে কিন্তু আপনার মানে কি বলে একটু সৌন্দর্যের ব্যাপার আছে। হ্যাঁ আচ্ছা এখানে আমি এখন যেটা করব, আমি স্ল্যাব দিব 6 ইঞ্চি। ঠিক আছে, এগুলো আমি এখন কংক্রিটের হ্যাশ দিয়ে দেখাই দিব, ঠিক আছে। এটা যে আমার রুমের এটা এটা আমি কংক্রিটের হ্যাশ দিয়ে দেখাই দিব। ভাইয়া ছাদ তো ওইটা না মনে হয়, ওটা তো চিলিকোটার মধ্যে পড়ে। কোনটা? এইটা তো আপনি উপরে চিলেকোঠাই, ছাদ এইটা দেখছেন যে মনে হয় ওইটা। হ্যাঁ হ্যাঁ এইটা চিলেকোঠা, এইটা চিলেকোঠা। হ্যাঁ আর হ্যাঁ। এইটা তো আমার ছাদের জি অংশ, হ্যাঁ এটা হ্যাঁ আমার হ্যাঁ, ছাদের সেটাই অংশ, বলতেছি আমি। ঠিক আছে। ওকে হ্যাঁ আমি এটা হ্যাশ দিব, এখন হ্যাশ দিব হ্যাশ। আচ্ছা আমি আমরা আজকে একটু বে টাইমে আসলে ক্লাসটা নিচ্ছি, আসলে মাগরিবের আজান দিয়ে দিছে, অনেকের হয়তো বা সমস্যা হচ্ছে না। নেক্সট টাইম থেকে আর হবে না এরকম ইনশাল্লাহ। আচ্ছা কেউ কি সেকশন প্র্যাকটিস করছেন? এগুলো আগে যে ক্লাসটা দিছিলাম, আপনারা কি সেকশন প্র্যাকটিস করেছেন? জি ভাই, আমি করেছি, আমি কন্টিনিউ করতেছি।
ওকে, থ্যাংক ইউ। আপনারা আমারে কিন্তু কাজগুলো আপনাকে দিবেন, আমি দেখবো আসলে পোস্ট করবেন। এখানে আরো অনেকে মানে এক্সপার্ট আছে, কোনো ভুল ত্রুটি হলে সবাই আসলে হেল্প করবে। এটা যেহেতু আমরা একটা ইয়া খুলছি, সবাই এখানে প্র্যাকটিসই আসলে করতেছি, ঠিক আছে? মানে কারো আসলে মানে কেউ কাজ করলে যাতে সবাই সহজে ধরাই দিতে পারে কোনো ভুল ত্রুটি, ঠিক আছে? তো যারা কাজগুলো করতেছেন এগুলো অবশ্যই আপনারা ইয়া করবেন, কি বলে, কাজগুলো করে গ্রুপে পোস্ট করে দিলেন, সবাই দেখলো। আচ্ছা, এখানে আমি আর কাজ করলাম না, এখানে তেমন কিছু নাই আসলে। হ্যাঁ, এই এতটুকু তো বুঝছি সবাই। আর এখানে আমি চাইলে আমি রেলিং এর ইয়া করতে পারি, মানে মানে ছাদের যে বিভিন্ন ডিজাইন আপনারা আপনাদের মতো করে করতে পারেন, আপনারা দিবেন এগুলো, ঠিক আছে? আমি করতেছি না কিছু আসলে, জাস্ট জাস্ট কিছু একটা দিচ্ছি। এতটুকু বুঝছি না সবাই, সেকশন এটুক। হ্যাঁ জি ভাই বুঝছি। ভাইয়া আপনি যে আর কি দেখাবেন এটা যদি কোনো সমস্যা হয় হ্যাঁ, কারো? দেখাবো। আপনাদের সমস্যা যদি হয় কারো, আসলে সমস্যাগুলো বলা লাগবে, দেন আমরা দেখাবো। আহ এখানে হ্যাঁ আসলে আমি এখনো সেকশন করিনি, এলিভেশন পর্যন্ত প্র্যাকটিস করেছি আর কি, আজকে সেকশনটা করবো। আচ্ছা, এলিভেশনে তো কোনো সমস্যা নাই আপনার? ভাইয়া আমার এলিভেশনে কোনো সমস্যা মানে আমার কাছে মনে হচ্ছে নাই, তারপর আমি যেটা করলাম সেটা আমি সেকশন করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি গ্রুপে দিয়ে দিন, সবাই দেখতে পারবে তো, সবাই দেখবে। লিপসন এমনি বড় গ্রুপে দিয়েছি। জি জি, একটু মিউট করি বাকি সবাই। মেসেঞ্জার গ্রুপে আমি সেন্ড করেছিলাম, ওখান থেকে প্ল্যানে কিছু ভুল ধরাই দিল অনেকে, ওগুলো কারেকশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ও তো এলিগেশনটা এখনো দেই নাই, এলিগেশনটা কমপ্লিট করলাম আর কি আজকেই। আচ্ছা, হ্যাঁ আপনি কমপ্লিট তো করেন, চেক সেকশনটা টেক করে করে আপনি দিয়ে দিয়েন। তা আরো যারা আছে ওনারা আসলে অনেক এক্সপার্ট আচ্ছা ভাইয়া সবাই। সেকশনের পরে কি শেখাবেন আমাদেরকে? সেকশন গুলো শেষ করার পরে জাস্ট ওই যে কলাম লেআউট, বিম লেআউট, এই ফুটিং টিটিং এগুলো। আসলে আমি তো ব্যাকগ্রাউন্ড আমার সিভিল না, বিধায় আমি আপনাদের মানে আরো বেশি শিখাতে পারবো না আসলে। যদি গ্রুপে কেউ আছে যারা স্ট্রাকচারাল ভালো পারে, হ্যাঁ বোঝে, আম, ওরা যদি চায় কিন্তু ওনারা কিন্তু একটা ক্লাসে বাকিগুলো শেষ করতে পারে। কেউ যদি আগ্রহ থাকে যে ভাই আমি স্ট্রাকচারটা এরকম দিতে চাচ্ছি, তাহলে কিন্তু ভালো হয় আসলে। ভাইয়া আপনি কি আর্কিটেক্টের স্টুডেন্ট ছিলেন? জি, ও আমার আচ্ছা। ব্যাকগ্রাউন্ড আর্কিটেকচার, ঠিক আছে? সবাই তো বুঝতে পারছেন আসলে আমার সীমাবদ্ধতা কোথায়। আমি হয়তো বা ফুটিং লেআউট পর্যন্ত সুন্দরভাবে বোঝাতে পারবো, বাকিটা আসলে যারা সিভিল তারা বোঝালেই ভালো হয়। যদি কেউ কোনো আগ্রহ থাকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে আসলে বেশি জন মানুষও নাই আসলে। আচ্ছা, এটা আমরা পরে আলাপ করবো। ভাইয়া এখন দেখছি কেউ বেশি একটা কেউ জয়েন করছে না। মানে আমরা একটু ইয়ে করতেছি, মানে টাইমটা কি বলে, একটু আজকে। আর এখানে অনেকেই হচ্ছে চুরিটা পারে, আমি যা হ্যাঁ বুঝলাম হ্যাঁ, আমার মতো সেটাই। একদম পারে না, এমন লোক মনে হয় আর কেউ নাই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট সেকশনে যাব। এটা যদি সবাই সবাই বুঝে। থ্রিডির জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ ভাই আপনি থ্রিডি ক্লাস যদি শুরু করেন দেখবেন যে রুমে হ্যাঁ, আমরা একদম ইয়াটা শেষ করে দিব, আমরা এই যে সেকশন শেষ করে জাস্ট শেষের দিকে আর আর হয়তো বা একটা ক্লাস দিব ক্যাডের। ভাই এই বিল্ডিংটা থ্রিডি করবেন তাই তো? এই হ্যাঁ, বিল্ডিংটাই এই বিল্ডিংটাই 3D করব, জি। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, একটা প্রজেক্টটাই করব আসলে। সময় পাবো না মনে হয়, ভিডিও গুলো দেখার সুযোগ হবে, এতে সব পুরো সময়টাই আসলে ব্যস্ত থাকি। চলে আসছি। ওকে, আমরা তাহলে একটু নেক্সট ক্লাসে মানে নেক্সট সেকশনটাই যাই, ঠিক আছে? আমরা ক্যাডের ক্লাস হয়তো বা আর একটা দিব, সেটা যে আপনারা যা যা সমস্যাগুলো আছে নোট করে আমাদের আমাদের বললে আমরা হয়তো ওগুলো সলভ করব। তারপরে বিম কলাম কিভাবে লেআউটটা দেয়, ফুটিংটা, ওইটা হয়তো বা দেখাবো। তারপরে গ্রুপে বাকি কথা গ্রুপে আলাপ করবো না একটা ব্যাপারে, ঠিক আছে? এখন ক্লাসে যাই। সেম ভাবে সেকশন বি তে, এতে যেরকম আমরা সেকশন কেটে রাখছিলাম, এখন আমরা সেকশন বি যেটা করছি, হ্যাঁ ওইটা দেখাবো আসলে। এখানে আমি রেডি করে রাখছি, জাস্ট ওইভাবে করবো আসলে। হ্যাঁ, আমরা সেম ভাবে একটা রেফারেন্স লাইন টানবো, এটারে আমরা কপি করলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে কলামের এইখানে এই কলামটা পুরোটা দেখা যাচ্ছে, হ্যাঁ একটু খেয়াল করলে এই যে এই কলাম এখান থেকে শুরু হয়েছে, এখানে কলামের এটা দেখা যাচ্ছে, তারপর থেকে আবার আমার একটা জানলা শুরু হয়েছে, হ্যাঁ এই জানালা। ওকে, তারপরে এখানে আমার ওয়ালটা কাটা পড়ছে,
হুম, ওকে। এটা এখানে আরেকটা কলাম আছে। আচ্ছা, এখানে একটা দরজা আছে, এখানে আরেকটা ওয়াল কাটা পড়ছে, দেন একটা কলামের ইয়া দেখা যাচ্ছে, এইখানে একটা দরজা আছে, ওকে। এইখানে একটা ওয়াল এরিয়া, এখানে আরেকটা দরজা শুরু হয়েছে, ওকে। আর এই ওয়ালটা কাটা পড়েছে, এটা বারান্দার ওয়াল, এটা কাটা পড়ছে, এইখানে আমার দরজার মাঝখান থেকে কাটাটা পড়ছে। আর এইখানে জানালা আছে একটা, হ্যাঁ? এটা টয়লেট, সরি, এটা টয়লেটের জানালা, ওকে। আমি okay, এখানে তেমন কিছু নাই, দেখেন এটা জাস্ট সলিড কলাম, কলাম দেখা যাচ্ছে, আমি কলামের লেয়ারটা দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে। আমি কিন্তু লেয়ারে কাজ করি না, হ্যাঁ, বারবার বলছি আপনারা সবাই কিন্তু লেয়ারে কাজ করবেন, হ্যাঁ। আমি একটু ইয়ে করছি এটা, ওকে। এখানে একটা জানালা আছে, এটা কিসের জানালা? আহ এটা কিসের জানালা, কে বলতে পারবেন? এটা সিঁড়ি ঘরের জানালা ছিল জি জি নাকি? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়িঘরের জানালা, ওকে। এটার হাইট কত থাকবে তাহলে? সিঁড়িঘরের জানালাটা কত থেকে উঠবে? 2 থেকে 5 ফিট। 7 ফিট উপরে থাকবে মনে হয় সিঁড়িঘরের জানালা। মানে বুঝি এটা একটু, হ্যাঁ, একটু খেয়াল করি, আস্তে আস্তে বুঝি। এই প্ল্যানে আসলাম, হ্যাঁ, এটা আমার গ্রাউন্ড লেভেল থেকে আমি স্টিয়ার দিয়ে উঠলাম, উঠে 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 এই পর্যন্ত আসতে কিন্তু আমার 5 ফিট হাইট লাগবে, ঠিক আছে। এই যে এই জায়গায় পৌঁছাইতে আমার হাইট লাগবে 5 ফিট। 5 ফিটের উপর থেকে কিন্তু আমার জানালাটা থাকবে, ঠিক আছে। এখন 5 ফিটের উপর থেকে আমি দিতে পারি, মানে 5 ফিটের উপর থেকে ধরেন 5.5 ফিট থেকে শুরু হইতে পারে, 6 ফিট থেকে শুরু হইতে পারে, এরকম আর কি ব্যাপারটা। বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? আমি যখন একটা জি মানুষ জি যখন এখান থেকে শুরু করবে, হ্যাঁ, আমার স্টেয়ারটা তো পুরা উঠবে 10 ফিট, একটা রাউন্ড খেয়ে সে 10 ফিট উঠে যাবে, কিন্তু মাঝখানে তো 5 ফিটে থাকবে, ঠিক আছে। তাহলে আমার এই জানলাটার হাইট আমি যদি চাই আমি 5 ফিটের উপর থেকে দিব, 60 ইঞ্চি, ওকে। আমি আরেকটু উপরে যাব 1 ফিট, আমি 6 ফিট থেকে দিব আর কি, 6 ফিট থেকে আমি বাকি পুরোটা জানলা থাকলো, পরে ঠিক করবে। এগুলো ট্রিম করে ফেলি। জানলার হাইটটা কত দিব? জানলার হাইটটা কত দিতে পারি বলেন তো? ভাইয়া এটা জানি না। কেউ কি জানেন? কেউ কি আছে? এটার হাইটটা একবারে ডাইরেক্ট ইয়া পর্যন্ত, রূপ পর্যন্ত হয় আর কি, মানে যে রূপ, ডিমটা আছে ডিম পর্যন্ত। আচ্ছা, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, মানে আপনি ধরেন একটা সিঁড়ি রুমে উঠলেন, হ্যাঁ, হ্যাঁ, 5 ফিটে একটা জানালা আছে, ধরেন 5 ফিটের উপর থেকে আছে, ওইটা কিন্তু আবার চলে যাবে ওই যে মানে আরেকটা ল্যান্ডিং এর শেষের আগ পর্যন্ত কিন্তু এটা থাকতে পারে। এবার জি ডিপেন্ড করে আপনি কত বড় দিবেন, হ্যাঁ। আমি ধরলাম আমি এটারে আমি আরো এই জানলাটা 5 ফিট দিলাম, ঠিক আছে, এরকম থাকলো আর কি। হুম। স্যার আপনারা সাধারণত এই জানালার হাইট কত ফিট দেন?
এরকমই আসলে কি বলে 5 ফিট 4.5 ফিট এরকম থাকে আর কি। এটা আসলে মানে কি বলে আপনার যে বাইরের যে ভিউটা, আপনার ভিউটা কেমন হবে, এলিভেশনটা কেমন হবে, ওইটা ডিপেন্ড করবে। অনেক সময় দেখেন না মানে কি বলে আলো বাতাসে ঢোকার একটা, এটা কিন্তু মেইনলি ব্যাপারটা হলো যে আমার স্টেয়ার রুমটা যাতে অন্ধকার না থাকে, ঠিক আছে? এটার জন্য আমি যতটুকু ইয়া করতে পারি, মানে ওই অন্ধকার আচ্ছন্ন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এটাকে কত বড় করতে পারি ওটা দেওয়া যায়, সমস্যা নাই। আসলে কোনো মাপঝুঁকি সমস্যা, আচ্ছা এতটুকু বুঝছি তো না জানলার ব্যাপারটুক? আচ্ছা এখানে দেখেন আমার একটা ওয়াল জি কাটা পড়ছে। ওকে, আমি এই ওয়ালটাকে হ্যাশ দিব। ওকে, এই ওয়ালটা, হ্যাঁ। আচ্ছা কারো যদি মনে হয় যে এতগুলা লাইন একবারে টেনে টেনে কাজ করলে সমস্যা, তারা কিন্তু ইয়া করতে পারবেন। তারা কি করবেন যে একটা অংশ লাইন টানলেন, একটা অংশ কাজ শেষ করলেন, বাকি অংশগুলো আবার ইয়া করলেন। মানে অনেকগুলো লাইন অনেক সময় হয় কি কি বলে আম, আম, মেলানো যায় না অনেক সময়, মানে একটু সমস্যা হইতেই পারে, ঠিক আছে? তখন আর কি এটা করতে পারেন আপনারা। ওকে, এখানে ওয়াল ওয়াল, এখানে দেখেন একটা দরজা আছে, হ্যাঁ এইখানে এই জায়গাটায় 7 ফিট হাইট একটা দরজা হবে এখন। ভাইয়া, যেই ওয়াল গুলা কাটা পড়বে না কিন্তু দেখা যাবে, ওইগুলো আমরা এলিভেশনের মতো করেই ড্র করবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আসলে কি বলে আমরা যে ড্রয়িংটা করতেছি এটাকে বলে সেকশনাল এলিভেশন। মানে যেটা কাটা পড়লো ওটা তো কাটা পড়লো, ওটা যেটা কাটা পড়লো সেটা সেকশন হয়ে গেল, আর যেটা কাটা পড়লো না সেটা এলিভেশন থাকলো। এটাকে বলে সেকশনাল এলিভেশন, ঠিক আছে? তো ওই ব্যাপারটাই আসলে। ওকে, দরজাটা পরিয়া করতেছি, হ্যাঁ। এখানে কি আছে, এই যে এটা কিন্তু একটা ওয়াল, হ্যাঁ। এই ওয়ালটা কাটা পড়ছে, এই ওয়ালের লাইনটা আমি আবার ইয়ে করে ফেলছি, সরি। ওকে, এই ওয়ালটা কাটা পড়ছে, আমি এটা হ্যাশ দিয়ে ওয়ালটা বুঝাবো, ঠিক আছে? ওকে, তারপরে কি, তারপর একটা সলিড ওয়াল আছে, এই যে এই 5টুক, হ্যাঁ এটুক বুঝছি। এই যে কোন এইটুক থাকবে এখানে, তারপরে কি আছে, তারপর আরেকটা দরজা আছে, ঠিক আছে? ওকে, ওকে। দরজাগুলো পরে বানাই মানে এইভাবে রাখছি, হ্যাঁ এটা বোঝার জন্য, পরে আর কি এটা দিয়েই দেই, হাতলটা দিয়েই দেই, হ্যান্ডেল। ভুল হইছে এই জায়গাটা। আমি কিন্তু জাস্ট এমনি বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা কিন্তু এটাকে আরো সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? এগুলো আরো সুন্দর করে সাজানো যাবে। আচ্ছা এই লাইনটা আমার তখন নেওয়া হয় না, এটা একটা কলামের ইয়া বের হয়ে রয়েছে, হ্যাঁ। এই লাইনটা আমি নেই না, এটা দেখাই দিব এখানে, এটা থাকবে। তারপরে ওয়াল কাটা পড়ছে, হ্যাঁ। এটা কলামের লাইন, এরপর একটা ওয়াল কাটা পড়ছে, হ্যাচ। ভাইয়া, আমি একটু লিভ নিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি একটু লিভ নিতে চাচ্ছি, আমি আমার অন্য একটা ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো এই হ্যাঁ হ্যাঁ, টাইমে এই ঠিক আছে ক্লাসটা, ঠিক আছে, সমস্যা নাই তো। এটা ওকে, আমি পরে ভিডিও দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। ওকে, আচ্ছা এটা ওয়াল কাটা পড়ছে, আমি ওয়ালে হ্যাশটা দিলাম, ঠিক আছে? তারপর আমার সলিড ওয়াল। ওকে, এখানে দেখেন আরেকটা ওয়াল কাটা পড়ছে, এই যে মানে দরজা এখানে আর কি, ঠিক আছে? দরজা ওয়ালটা কাটা পড়ছে, আমি দরজা ফার্স্টে আমার একটা ফ্রেম আছে, চৌকাঠটা দিব 7 ফিটে।
আমি যদি 7 ফিট একটা লাইন টানি এই যে এখানে, ওকে, সাইকেল ইন্টেল যাবে, ওকে। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে আমার ক্লাসের টাইম কিন্তু আর 10 মিনিটের মতো আছে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত করব, আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই আর কি আমাদের নক করবেন, হ্যাঁ? আমরা সামনে 3D দিকে যাব ইনশাল্লাহ, ক্যাড আর বেশি করব না যদি কারো কোনো সমস্যা না থাকে, কিন্তু সবাই আসলে ক্যাডটা পারে বিধায় আহ, ওরকম দেখানোর কিছুই নাই। ওকে, এটা বুঝছি তো না, এখানে এই যে কলামটা কিন্তু দেখা যাচ্ছে। স্যার আসলে পারি না, কিছু বেসিকটা বুঝি, এই জন্য আসলে বেশি প্রবলেম হয় না। তবে স্যার আমার কিছু এলিভেশন সেকশন এবং ফ্লোর প্ল্যান থাকলে একটু স্যার নিজেকে আপডেট মানে ডেভেলপ করতে পারতাম একটু স্টাডি করে। আপনি, হ্যাঁ, আপনি প্র্যাকটিস প্রয়োজন করেন ছিল স্যার আসলে, কিছু আপনি আপনি প্ল্যান আপনি সেকশন এলিভেশন। আপনি মানে প্ল্যান সেকশন দরকার আপনার, আপনি একটু ইয়া করবেন, প্র্যাকটিস করবেন, আর কোনো হেল্প লাগলে আমাদের নক করবেন, ইনশাল্লাহ ঠিক করে দিব, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এটা দিকে গেল, এখানে দেখেন একটা উইন্ডো আছে, উইন্ডোটা হলো আমার টয়লেটের উইন্ডো, হ্যাঁ? টয়লেটের উইন্ডো তাহলে আমার বসবে হলো 5 ফিট উপর থেকে, হ্যাঁ? 5 ফিট উপর থেকে যদি আমি বসাই তাহলে আমি 5 ফিট উপরে একটা অফসেট নিব, তারপরে 2 ফিট যদি আমি টয়লেটটা দেই, 7 ফিটে যায়, টয়লেট আমার শেষ হয়ে গেল। বাকি লাইনগুলো আমি ডিলিট ট্রিম করে দিলাম, এটা ট্রিম ট্রিম ডিলিট করে দিলাম, ওকে। এবার আমি বাউন্ডারি করে আমি এটার একবারে ইয়ে করে নিব। ওকে, এই মোটামুটি এটা এইভাবে থাকলো। এখানে যেটা হয়েছে দেখেন, এখানে কিন্তু আমার ওই যে কি বলে, এই ভিতরে কিন্তু আমার ফ্লোরটা কাটা পড়ছে, হ্যাঁ? উপরের যে কি বলে উপরের যে ফ্লোর লেভেলের যে টপ ফ্লোরটা, ওটা কাটা পড়ছে, তো ওইটা আমার দেখানো লাগবে, হ্যাঁ? এই যে রুমের ভিতরে থেকে যে আমি কাটছি, ঠিক আছে? তো রুমের উপরে তো আমার টপের যে ইয়াটা আছে ওইটা তো আমার কাটছে, তাই না? ওটা কিন্তু আমি দেখাবো, অফসাইড আমি 6 ইঞ্চি দিব। তো এগুলো আমি এবার সব ভিতরের গুলো ট্রিম করে দিব, এই যেগুলো সব ট্রিম করে দিব। ওই যে একটা এখানে একটা ইয়া আছে, কন্ট্রোল জেড, এখানে দেখেন কলাম আছে আবার আমার এখানে, রুম কই, স্ল্যাব, 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 এটা হবে না, এটা ঠিক আছে, ওকে। এটা কি বুঝছেন কি করতেছি, মানে এটা কি দেখাচ্ছি? জি স্যার, যে ছাদের যে 6 ইঞ্চি আছে এটা মানে ট্রিম করতেছেন, হ্যাচ করবেন হ্যাঁ, কংক্রিটের হ্যাঁ, এই হ্যাঁ, জন্য। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, এই কলামের লাইনটা কি ট্রিম হবে কি হবে না?
স্যার 6 ইঞ্চি পড়ার পর পুরাটাই ট্রিম হবে মেবি। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো সবই ট্রিম হয়ে যাবে। আবার এদিক থেকে এটা বাকি আছে। Okay, আমি এখন হ্যাশ দিব কংক্রিটে, ঠিক আছে। Okay, 8 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখান থেকে অফসেট করব 8 ফিট 5, পরের লাইন নিলাম। 8 ফিট চলে গেল, এবার 8 ফিট 5 ইঞ্চি এই থাকবে। ওকে, অফসেট 5 ইঞ্চি এই আসলো। ওকে, মোটামুটি এরকম হবে ব্যাপারটা। হ্যাঁ, এখন এখানে আরো কাজ আছে, আসলে কাজগুলো আপনারা করবেন। আমি চাইলে কিন্তু এখানে দেখেন আমি একটা ইয়া করতে পারি। আহ যদি আমি ইয়া করি, এটা যদি আর আমি 5 ইঞ্চি নেই, মানে এখন হলো সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো আছে আসলে, ঠিক আছে। ওকে, এরকম হতে পারে। তারপরে আমি যদি চাই এখানে অনেক কিছু করতে পারি চাইলে, হ্যাঁ, যে যার মতো করে আসলে চান।
আমার ছাদের যে রেলিং গুলো আছে ওইখানে কিভাবে কি করবেন ওটা যে যার মতো করে সাজাতে পারেন। ওকে, ওকে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, বলতে পারেন আমাকে, কোনো ব্যাপারে কোনো কোয়েশ্চেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন। ক্লাসটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের পর। 1 মিনিট। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, শামসুল ভাই, আপনি বুঝছেন সবকিছু? জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, জি। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে জানাবেন। সেকশন এলিভেশন তো দেখাইলাম, কলামও মোটামুটি একজন করে দিয়েছে সাজ্জাদ হোসেন নামে। এগুলো যদি কিভাবে আলাদা করে এগুলো যদি দেখানো লাগে দেখাবো। হ্যাঁ,